আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতাম আলা রসুলিল করিম আম্মা বাদ। দেওবন্দি এবং বেরলবি তারা একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। কেননা যে সমস্ত আকিদা এবং বিশ্বাস বেরলবিরা প্রকাশ্যে জাহির করে, প্রকাশ্যে উপস্থাপন করে, ঠিক একই ধরনের আকিদা এবং বিশ্বাস দেওবন্দিরাও অনেকটাই পোষণ করে, কিন্তু তা গোপনে, যার কারণে আমরা অনেকেই জানতে পারি না তাদের এই ধরনের আকিদা বিশ্বাস সম্পর্কে। বাস্তবেই তাদের এই ধরনের বিশ্বাসগুলোকে উন্মোচন করার কারণে আহলুল হাদিসদেরকে তারা দেখতে পারে না। যার উদাহরণ বেরলবিরা যেরকম সুফি এবং তরিকতে বিশ্বাসী, একইভাবে দেওবন্দিরাও সুফিবাদে এবং তরিকতে বিশ্বাসী। কেননা মাওলানা খলিল আহমদ সালানপুরি তিনি তার বই আল মুহান্নাত আল মুফান্নাতে উল্লেখ করেছে যে তারা সুফি তরিকাতে চিস্তিয়া, সাবরিয়া, সরদিয়া, নকশবন্দিয়াতে বিশ্বাসী। আর এর বাস্তব উদাহরণ ওনাদের অনেক বক্তব্যতে উল্লেখ আছে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে তাদের এই ধরনের কিছু আকিদা সম্পর্কে সরাসরি আপনাদেরকে ভিডিও দেখাতে আগ্রহী। চলুন আমরা ভিডিও দেখে আসি তাদের কিছু আলেমদের উদ্ভট বক্তব্যসমূহ। তারা নিয়াত করেন মুরিদ হয়ে গেলাম আয়াত क्या मायने তরিকায় চিশতিয়া, সাবরিয়া, কাদরিয়া, नक्शबंदिया, मुजद्दिदिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद फैजुल करीम खलीफा अहमद अल्लाह इस तरीके की नेमत मेरे नसीब कर। কিয়ামতের ময়দানে যখন বড় বড় জাহাজ রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বাবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, তোমার আমার দুই এই বয়া বুকের ভিতরে থাকে, ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ। ওদেরকে বলছিলাম কথা ছাড়ে না, আমাদের কথা অনুযায়ী ঔষধ ব্যবহার করছে। মাবুদের দরবার বলবে মাবুদ গো, ওরা মূর্খ, ওরা কিছু বোঝে নাই, যা বলছি ছাড়ে নাই। মাবুদ গো দয়া মায়া করে আপনি ওদেরকে আপনার কুদরতি কোলের মধ্যে টাইনে আনেন। ও আমার দুনিয়াদার বাবারা, চরমনাইতে আসছে, বাবারে নৈরাশ হইয়েন না। সাবাকাত রহমাতি, আমার মাওলার রহমত গালেব হয়ে গেছে, আমার মাওলার গোসার চেয়ে মাওলার রহমত গালেব হয়েছে, আমার মাওলার দয়া কোনো শেষ নাই। বাবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে কোরআন নাযিল হইলে বাইজিদ বুস্তামির কথা চলে আসতো, আজকে কোরআন নাযিল হইলে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর কথা চলে আসতো, আজকে কোরআন নাযিল হইলে রশিদ আহমদ গঙ্গির কথা চলে আসতো, আজকে কোরআন নাযিল হইলে হযরত ইসহাকের কথা চলে আসতো, আজকে কোরআন নাযিল হইলে সৈয়দ ফজলুল করিমের কথা চলে আসতো। এতক্ষণ যা দেখতে পেলেন তা অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে যে তাদের কাছে ইসলাম ধর্মটা যেন তাদের বাপদাদার একটা পৈতৃক সম্পত্তি, যাকে খুশি তাকে যেভাবে খুশি সেভাবে বিলীন করে থাকে বা বন্টন করে থাকে। আসলে বাস্তবতা এরকমটা নয়। শাফাত একটা ভিন্ন জিনিস। সেই শাফাতের ব্যাপারে ভারত উপমহাদেশে একজন প্রখ্যাত স্কলার শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তিনি একটা গুরুত্বপূর্ণ উদাহরণ পেশ করেছে তার বই তাকবিয়াতুল ইমানে। তার উদাহরণটি হয়েছে এরকম যে কোনো একজন রাজা বাদশাহ, যার রাজ্যে উজির, মন্ত্রী এবং অনেক সেনাপতি আছে, তখন কোনো এক রাজা বাদশার কাছে একজন চোর অপরাধ করে অপরাধে ধরা খায়। আর মন্ত্রী উজির সেই চোরের ব্যাপারে রাজা বাদশার কাছে সুপারিশ করতে থাকে, যার ফলে রাজা বাদশাহ তার মন্ত্রী উজিরের কথা মেনে নিতে বাধ্য, কেননা মন্ত্রী উজিরের রাজ্যের মধ্যে একটা প্রভাব আছে, আর সে রাজা বাদশাহ তাকে ক্ষমা করে থাকে। একইভাবে এই ধরনের আকিদা যদি কেউ পোষণ করে থাকে যে আল্লাহর পক্ষেও হয়তো বা এরকমটা, যে আল্লাহ তাআলার এই বিশাল সাম্রাজ্যে কারো না কারো প্রভাব আছে, তাহলে এটা তো এক প্রকার শিরক।
অপরদিকে আরেকটা উদাহরণ দিয়েছে এরকম যে রাজা বাদশার দরবারে তার প্রিয় মানুষের অনুরোধ, যেমন রাজা বাদশার বউ, স্ত্রী, সন্তান সন্ততি সেই চোরের ব্যাপারে অনুরোধ করে থাকে, যার ফলে চোরকে রাজা বাদশাহ ক্ষমা করে থাকেন। কেননা রাজা বাদশাহ তো তাদের প্রতি ভালোবাসা পোষণ করেন, আর ভালোবাসাটা তো একটা সফট কর্নার। আর এরকমটা যদি কেউ বিশ্বাস করে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে মানুষদেরকে ক্ষমা করবেন বা তাদের শাফাতকে কবুল করবেন, এটাও এক প্রকারের শিরকি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশাল সাম্রাজ্যে কোনো কারো প্রতি সফট কর্নার কাজ করে না, এরকমটা না যে আল্লাহ তাআলার কারো প্রতি ভালোবাসা বা কারো অধিকার রক্ষার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ক্ষমা করে দেবেন, এরকমটা না। আরেকটা শাফায়াতের উদাহরণ হচ্ছে এরকম, রাজাবাদশার কাছে কোনো একজন চোরে অপরাধ করে অপরাধী প্রমাণিত হলো, কিন্তু সে চোরে আসলে মূলত অপরাধটি করতে চায়নি, অন্তরস্থ থেকে অনুতপ্ত বা কোনো এক কারণে সে করে ফেলেছে। এখন রাজাবাদশাও চাচ্ছে সে চোরকে ক্ষমা করতে, কিন্তু কোনো উপায় নেই, কেননা রাজাবাদশাহ আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল, যার কারণে সে রাজাবাদশাহ তার উজিরদেরকে দিয়ে তার প্রতি সুপারিশ করতে আদেশ করে, যার কারণে উজিররা, মন্ত্রীরা তার প্রতি সুপারিশ করে। তো এরকমটা যদি কেউ বিশ্বাস করে, তবে হ্যাঁ এরকমটা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিয়মের ব্যাপারে একদম যত্নশীল, যার ফলে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সুপারিশ করার তৌফিক দিবেন এবং সুপারিশ কবুলও করবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোপুত বান্দাদের জন্য এরকম নয় যে কেউ আমল করলো না, অথবা কেউ এরকম কোনো পীরের কাছে মুরিদ হলো যে কিনা তাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে জাহাজে ভরে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার মাওলা বলবে, ও আকরাম হোসেন, রেজাউল করিম সারমনার হুজুরের দেখছো নি কাহা, তাহলে তারে দেখা নবীরে দেখা তো ইয়া যা নারে তাকবীর। তারে ধর্ষণী তাহলে ধর্ষি না মানে মুসাফা করছি, তাহলে নবীর হাতেই হয়ে গেছে। আল্লাহু আকবার বান্দা, তাহলে তার পিছে নামাজ পড়ছি কত হাজার বার পড়ছি রে, তাহলে তুই তার পিছে পড়ো নাই, কেমন জানি দয়াল নবীর পিছেই ভরছ।